রাজশাহীতে যাব নির্বাচনী প্রচারণার খবর জানানোর জন্য সহকর্মী তারেক মাহমুদ রাজশাহীতে অপেক্ষা করছেন এবং আরেকজন সহকর্মী কুষ্টিয়ায় আছেন। আমরা শুরুতেই রাজশাহীতে যাই। তারেক, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ? কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? কারণ ভোটের আর মাত্র 12 দিন সময় বাকি আছে। বৃষ্টির সকাল থেকে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে মোট 32 জন প্রার্থী তারা কিন্তু সকাল থেকে প্রচারণায় নেমেছেন। আমি রয়েছি রাজশাহীর বাঘা চারঘাট, রাজশাহীর 6 আসন যেটি রয়েছে, এই আসনে সকল প্রার্থীরাই কিন্তু সকাল থেকে প্রচারণা তারা করছেন এবং এখন একটি উঠান বৈঠক হচ্ছে। সকালে আমি যেমনটি এখন রয়েছি এই বিএনপির যিনি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ধানেশীষের আবু সাইদ চাঁদ, তার একটি উঠান বৈঠক চলছে। একটু তার এখানে এসেছি, একটু তার কাছে আসলে জানতে চাইবো যে তারেক রহমান তো রাজশাহীতে এসেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি নিয়ে আসলে সাধারণ মানুষের আশা প্রত্যাশা কেমন? আপনি তো দেখছেন এখানে কি অবস্থা মহিলাদের। এখন দুপুরে মহিলারা কাজকামের অবস্থা, সারাদিন তারা তারেক রহমানের এই ভূমিকা নিয়ে কথা শুনতে চায়। ইতিমধ্যে তারেক রহমান যে কৃষি ঋণের কথা বলেছে, সেই ঋণটা মকুব করার জন্য আমাদের কৃষক আমার মা বোনেরা খুব খুশি। তিনি কুটির শিল্পের কথা যেগুলো বলেছে সেই বিষয়গুলো নিয়েও তিনারা খুশি। তারপরে ফ্যামিলি কার্ডের জন্য যে কথাগুলো তিনি বলেছেন ইতিমধ্যে আপনারা জানেন, সেই কার্ডের জন্য আমার মা বোনেরা খুব খুশি। আমাদের কাছে আরও জানতে চাচ্ছে তারা যে এই কার্ডটা কীভাবে হবে না হবে। আমরা বললাম প্রত্যেকটা মানুষই পাবে। অনেকে এর আগে এইসব বক্তৃতাতে অনেকে বিভ্রান্তি করেছে, এর থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই কার্ডের ব্যাপারে করছে। তারপরে আপনার কৃষি কার্ড যেটা কৃষি কার্ড, সেই কৃষি কার্ডের কৃষকরা ন্যায্য মূল্যে ঋণ পায়, সেই ব্যবস্থা। ভোটাররা কি বলছে? তারা এখন ভোটার কি ভোটারদের প্রত্যাশার কথাও জানানোর চেষ্টা করছিলেন আমাদের সহকর্মী তারেক। আমরা শুনছিলাম। এ পর্যায়ে কুষ্টিয়ায় যাব। কুষ্টিয়া নির্বাচনী প্রচারণার খবর জানানোর জন্য সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। বাবু, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন এবং আসলে সবার কাছেই যেটি জানতে চাই, তারা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী উপজেলা বলা যায়, সেটি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা, কুষ্টিয়া 4 আসন। এই আসনটিতে আসলে সকাল থেকে আমরা জামাতের প্রার্থী যিনি রয়েছেন আফজাল হোসেন, তিনি সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি সকাল থেকে গ্রামে গঞ্জে গিয়েছেন, সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আসলে যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, আসলে অনেক যারা ভোটার রয়েছে, সাধারণ ভোটার, তারা অনেকেই বলছিলেন, আমরা যখন তার প্রচারে ছিলাম তারা বলছিলেন যে অনেক প্রার্থী রয়েছে তারা আসলে কথা দিয়ে কথা রাখে না। এমন প্রার্থী যারা সাধারণ ভোটার রয়েছে তারা দাবি করছে যে এমন প্রার্থীকে আমরা চাই যারা আসলে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। অর্থাৎ এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, যেমন রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের সব আসলে এলাকার যেসব উন্নয়ন রয়েছে সেই সব উন্নয়নগুলো সংগঠিত করবে। প্রার্থীদের এই প্রত্যাশা দিয়েই কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ বাবু।